যাচ্ছি রাজশাহীতে, আমার প্রিয় শহর রাজশাহী। যাই হোক, এই যে দুপুর প্রায় হয়ে গিয়েছে, রাজশাহী শহরে অটোতে উঠে গেলাম, যাচ্ছি। উদ্দেশ্য ছিল প্রথমে আড়ংয়ে ঢুকবো এবং তারপর অন্য কোথাও আর কি। মেনলি আমি আমার ফুপুর বাসায়, ফ্রেন্ড প্লাস ফুপু, তার বাসাতে যাবো। যে আড়ংয়ে চলে এসেছি প্রায়। আড়ংয়ে আসার যাবো আর কি। যে গলিটা দিয়ে, এগুলো চিরচেনা গলি, কিন্তু কত অচেনা লাগে, কত চেঞ্জ, কত পরিবর্তন। এই যে আড়ংয়ে চলে আসলাম, এরপর কিছু কেনাকাটা করে নিলাম, তারপর রওনা দিলাম এখান থেকে আমার ফুপুর বাসায় এবং চন্দ্রিমা উদ্যান। তার আগে ফুচকা এবং ভেলপুরির দোকান দেখে আসলে লোভ সামলানো সো টাফ। সো খেয়ে নিলাম টপার টপ। হ্যাঁ, পাশে একটা ফুচকার দোকানে ছিল, তারা খুব এই যে এটাও খুব সুন্দর ফুচকা বানাচ্ছিল, তাই ভেলপুরিটা একটু কম নিয়ে ফুচকাটাও খেলাম। একবার এত আসলে খাওয়া যায় না, খাওয়া যায় বাট খাওয়া ঠিক না। এই যে আমার সেই চিরচেনা চিপসের দোকান, সেখান থেকে একটু চিপস নিয়ে নিলাম। ওই তো বললাম, চিরচেনা শহর খুব, তবু অচেনা লাগে, অনেক পরিবর্তন। এই পরিবর্তনের মাঝেও অনেক কিছুই আছে যেগুলো আসলে অপরিবর্তিত, যেমন এই কম্বলের দোকানটা, চিপসের দোকানটা, সেই পুরনো ভেলপুরি। যাই হোক, এরপর চন্দ্রিমার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি কোনোদিন চন্দ্রিমাতে যাই না, এটা একটা পার্ক। ঢুকে গেছি অলরেডি চন্দ্রিমার মধ্যে এবং মানে অসাধারণ পুরো চেঞ্জ। আমি যত যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল যে ওয়াও। ভদ্রা দিয়ে ঢুকে গেলাম, অলরেডি ঢুকে গিয়ে তারপর এই যে এগুলো পুরো আমার মনে হচ্ছিল যে ঢাকার কোনো এক আবাসিক এলাকা, DOHS এই টাইপসের ফিল হচ্ছিল। এবং গাছপালা, প্রচুর গাছপালা। এটা একটা মসজিদ, বিশাল মসজিদ, এবং এটা পার্কটা নতুন করছে, আগেও নাকি ছিল, আমার জানা ছিল না আর কি, কারণ আগেই বললাম এই এরিয়াতে আমি কখনো এর আগে আসি নাই। যাই হোক, রাস্তা দিয়ে আসছি, খুব ভালো লাগছে। চলে আসলাম প্রায় আমার ফুপুর বাসার কাছেই চলে আসলাম। বাসাগুলো অদ্ভুত সুন্দর, খুব ভালো লাগছিল এবং এরিয়াটা আসলে খুবই সুন্দর। এরপর লিফটে উঠলাম, লিফট দিয়ে সোজা চলে গেলাম। এরপর বাসায় ঢুকে যাব আর কি। এই তো বাসায় ঢুকে গেলাম। বাসায় দুটো ফুটফুটে বাচ্চা আছে, আর আমারটা একটা। তিনটা মিলে খুব খেলছিল, তবে আমারটা আর বড়টা একটু কাছাকাছি বয়সের, আর ছোটোটা একটু ছোট হয়, সে আসলে একটু কম খেলতে পারছিল, কিন্তু সেও খেলতে আসছিল। তারপর রাত্রি শুরু হলো বাচ্চাদের আবদারে, শর্মা, বার্গার, ছোটোটা বার্গার বলে, পিচ্চি বেবিটা, চিকেন, সব কিছু। তারপর সকালবেলা, রাত পোহানোর পরে সকালবেলা হেঁটে এসে এক কাপ চা খেয়ে নিলাম আর কি। এটা আমার প্রতিদিনের তো অভ্যাস, যেখানেই যাই না কেন এটা আমার লাগে। আর যেহেতু ফ্রেন্ড প্লাস ফুপু, কথাই নেই। এরপর শুরু হলো আরও খাওয়া দাওয়া। এই যে ফুলকো লুচি সাথে ডাল, ওয়াও, অসাধারণ, খুবই মজার ছিল। তারপর আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে।